উপস্থিত হয়েছেন হলো রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার মহাশয়। জগন্নাথ সরকার মহাশয় স্বাগতম। দাদা, আজকে মূলত কি প্রোগ্রাম হচ্ছে এবং কতদিন ধরে চলবে? দেখুন, ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিক পার্টি, নামটাই ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ জনতাদের জন্য এই পার্টি তৈরি হয়েছে। তাদের ডিমান্ড কি? লোকসভার মধ্যে যত মানুষ বাস করে তাদের স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার দেওয়া হলো। তারা কি চায়, এই এলাকায় তাদের দাবিটা কি কি আছে, আর সেই মতামত এখানে পেপার থাকবে, পেন থাকবে। তারা তাদের নিজস্ব চাহিদা মতো তারা মতামত চাইবেন, লিখে ওই বাক্সে রেখে দেবেন। পরবর্তীকালে আমরা সেগুলো খুলে আমরা যেমন দেখব এবং সেটা তার কপি কেন্দ্রীয় নেতৃত্বকে পাঠিয়ে দেব। অর্থাৎ এই এলাকার মানুষের এই ডিমান্ড, এরা এই চায়, এইভাবে চললে ভালো হয়, এই দাবি কাজ করলে তাদের পক্ষে সুবিধা হয় এবং তারা মতামত তারা জানিয়ে দেবেন। পরবর্তীকালে আমরা এবার সরকারে আসছি 26-এ, আর তারই জন্য যাতে এই জনতার দাবি মেনে সেই কাজগুলোকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করতে পারি, তারই এটা মতামত নেওয়ার একটা বাক্স, পেটিকা, যা বলি না কেন। জেলাতে কত জায়গায় এটা হচ্ছে, অর্থাৎ বিভিন্ন বুথে বুথে নাকি বিশেষ বিশেষ জায়গায়? আজকে আমরা প্রথম আমার লোকসভার কেন্দ্রে আমি এটা শুরু করে দিচ্ছি। এরপর আমাদের বিধায়করা আছে, সংগঠন অন্যান্য আছে, সম্ভাব্য প্রার্থী আছে, বা এরকম আমাদের দলের যারা নেতা নেত্রী আছে, তারাও এই পদ্ধতি অনুসরণ করে বিভিন্ন জায়গায় এই বাক্স দেবে এবং পরবর্তীকালে যে সেগুলো খুলে একই সমস্ত মতামতকে একত্রিত করে আমরা সেটা সেন্ট্রালকে পাঠিয়ে দেবো। আরেকটা প্রশ্ন রাখবো, আপনি ইতিমধ্যে বলেন যারা সম্ভাব্য প্রার্থী, সেক্ষেত্রে বিজেপি কি এখনো পর্যন্ত নিজেদের ক্লাসরুমে মানে বিবেচনা করেছে যে কে কে হতে পারে? দেখুন, যারা প্রার্থী হবে তারা বিজেপির নেতা নেত্রী, অর্থাৎ বিভিন্ন সাংগঠনিক দায়িত্বে আছে। তাদের মনের মধ্যে ইচ্ছা থাকতে পারে আমি জনতার কাজ করব, তবে সেই জনতার কাজ করতে গেলে জনতার ডিমান্ড কি সেটা জানা দরকার। তাই তারা এটা নিজেরা করবে, করে সেখানে একাধিক বাক্স তারা দিতেই পারে দলের কাছে এবং তার মতামত আমরা সঙ্গে কেন্দ্রীকৃত করে সেটাকে আমরা কেন্দ্রের কাছে পাঠিয়ে দেবো। একাধিক জায়গায় দেখা গেছে যে বিজেপির যারা সম্ভাব্য প্রার্থীর একটা লিস্ট বেরিয়েছে, সেই লিস্টটা কি কোনো রকম যদি মানে মেলার কোনো চান্স আছে? দেখুন, বিজেপি এরকম অগ্রিম কোনো লিস্ট বের করে না, কোনোদিনই করে না, আর এ কখনোই মিডিয়ার পক্ষে জানা সম্ভব না। আমরা বিজেপির দায়িত্বে আছি, বিভিন্ন পদে আছি, তারা বলার ক্ষমতা নেই। অতএব যিনিই করুন, যে সাংবাদিক করুন, যেভাবেই হোক, কেউ নিজের নাম করে প্রচারের জন্য ঢুকিয়ে দিক, আর যেভাবেই হোক এটা হয়েছে, এর সঙ্গে কোনো বিজেপির তালিকার কোনো মিল নেই। যদি লটারিতে কারো লেগে যায়, লাগতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এভাবে বিজেপির লিস্ট কখনোই প্রকাশ হয় না। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। গঠিত হতে চলেছে 2026-এ। আপনাদের সবাইকে অনুরোধ করছি, আপনারা আগে আসুন। আপনাদের মূল্য সাধারণ মানুষকে আমরা অনুরোধ করছি, আপনারা আগে এসে বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারেন্টি, সেই জন্য ফেলে আপনার মনের কথা 2023 সরকার গঠিত হতে চলেছে। আপনাদের সাধারণ মানুষের কথা আপনি শুনুন। আমাদের জেলার সভানেত্রী অপর্ণা নন্দী মহাশয় আমাদের মধ্যে এবং অনেক জেলা নেতৃত্ব এসে উপস্থিত হয়েছে। আপনারা আগে আসুন, আপনারা আগে এসে আপনাদের যে আমার এখানে ভারতীয় সাংসদ কমল বাস্ক আজকে ইনাগুরেট করলেন। একইভাবে আমার বিধানসভার জন্য আমিও এই বাস্কটা আজকে উদ্বোধন করলাম। আগামী 26-এ যে নির্বাচন, সেই নির্বাচনে
আগামী 26-এর নির্বাচন, প্রতিটা নির্বাচনের আগে প্রতিটা রাজনৈতিক দল একটা ইস্তাহার বের করে যে আগামী দিনে তাদের কি লক্ষ্য, তাদের কি কর্মপদ্ধতি। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি আমরা ইস্তাহার নয়, আমরা সংকল্পপত্র করি। এই সংকল্পপত্র জন্যে মতামত নেওয়া হচ্ছে জনগণের কাছ থেকে। জনগণ কি চাইছে, জনতা কি চাইছে, তার ভিত্তিতে আমাদের সংকল্পপত্র তৈরি হবে। সেই উদ্দেশ্য নেই প্রতিটা বিধানসভা, আমার বিধানসভা কেন্দ্রে 8টা অঞ্চল আছে এবং 3টে পুরসভা আছে। প্রতিটা পুরসভায় এবং প্রতিটা অঞ্চলে এই সংকল্প যে আমাদের বাস্ক, জনগণের মতামত নেওয়ার যে বাস্ক থাকবে। আজ উদ্বোধন হলো, এর পর্যায়ক্রমে এটা চলবে এবং এটা থেকে যা আমরা পাবো এটা রাজ্যের কাছে পাঠিয়ে দেওয়া হবে। রাজ্য তার ভিত্তিতে জনতার যে মতামত তার ভিত্তিতে সংকল্পপত্র তৈরি করবে। আগামী 26-এ যদি আপনাদের সরকার গঠন করা হয়, এই যে সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া বা অভাব অভিযোগ, সেগুলোকে কতটা আগে মানে অগ্রাধিকার দেবেন আপনারা? সরকার গঠন করা হয় না, সরকার গঠন হয়ে গেছে। সরকার গঠন হয়ে গেছে বলেই মতামত চাইছি যে আমরা সরকারে এসে জনতাকে কি দেবো, কি কাজ করবো, এই মতামতটাই চাইছি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।